এটা কি এসেছে? হ্যাঁ, কার পার্সেল? মিশু প্রথমে পার্সেল বলতে পারেনি, পাউচ বলছিল। কার পার্সেল বাবা? মুখে ঢাকা লাও না ওটা। ছি 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 মিশু, কই দাও, আমার হাতে দাও, মাম্মার হাতে দাও। ওকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখো মিশুর পাপা একটা কত বড় সাইজের মাছ ধরে এনেছে। এই মাছটা হচ্ছে কালবাউস মাছ। তো এটা আমি বাড়িতে কাটতে পারবো না, তার কারণ মিশু কিছুতেই কাটতে দিচ্ছে না। তার উপর হচ্ছে আমার হাতটা একটু কেটে গেছে, তো সেই জন্য ভাইকে বললাম যে যা মাছটা হচ্ছে বাজার থেকে কাটিয়ে নিয়ে আয়। আর মিশু আমাকে কিভাবে আটকাচ্ছে দেখো, কিছুতেই যেতে দিচ্ছিল না। ওর মামা চলে যাওয়ার পরও গেটের সামনে ওইভাবেও দাঁড়িয়েছিল, ওর মাছ নিয়ে চলে গেছে। তো এখানে দেখো চিকেন হচ্ছে তোমার ফ্রিজে অনেক দিন ধরেই চিকেনটা ছিল, তো সেই চিকেনটা হচ্ছে কষা করে একটু রান্না করলাম। আর আজকে রান্না করব তোমার একটু কুমড়োর শাক। কুমড়ো একটু পড়েছিল ফ্রিজের মধ্যে, তো ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর কুমড়ো দিয়ে, কুমড়োর শাক দিয়ে রান্না করব। তো চলো, খাওয়া দাওয়া এখন একটু লেট হবে খেতে, তো সেই জন্য আমি ভাবলাম তাহলে একটু টক দই খেয়ে নিই। তার কারণ মিশুর পাপা এখন ইদানিং মিশু টক দই পছন্দ করছে বলে মাঝে মধ্যে হচ্ছে টক দই নিয়ে আসে, তো সেখান থেকে একটু ভাগ মেরে দিই আমি। আর মিশু এখন ঘুমোচ্ছে, তো সন্ধ্যাবেলায় ওকে হচ্ছে দেবো টক দই। তো আমার কিছু কাজ আছে, তো সেই জন্যই আমি টক দই খেয়ে তারপরে কিছুটা কাজ করে নেব এখন। আর এখানে দেখো ভাই হচ্ছে মাছটা কাটিয়ে নিয়ে চলে এসছে, তো সেই মাছটাই হচ্ছে আমি বের করে নিচ্ছি। আর সাইজগুলো দেখছি ঠিকঠাক মতো করেছে কিনা। আমি বলে দিয়েছিলাম যে এইভাবে সাইজগুলো করতে বলবি। আর মাছটা হচ্ছে তোমার কালবাউস মাছ, নদীর মাছ, আর একদম ফ্রেশ। আর এখানে দেখো এই মাছের হচ্ছে ডিমগুলো না, মাছটা হচ্ছে ডিমটা ছেড়ে দিয়েছিল, তো সেই জন্য মাছের পেট থেকে এই যে এইটা বেরিয়েছে। তো এইটা তো খাবো না বা এটা নেব না, ডিম থাকলে ঠিক ছিল, একটু একটু আছে। তো যাই হোক, ডিম যেহেতু ছেড়ে দিয়েছে তো সেই জন্য ওটা ফেলে দিলাম। আর কয়েকটা পিস নিয়ে পেটি পিস থেকে আমি হচ্ছে নিয়ে নিয়েছিলাম, দিয়ে ওটা সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম সবার জন্য। তো চলো, আজকে হচ্ছে মিশো থেকে একটা পার্সেল এসেছে, তো সেটাই তোমাদের সামনে আমি দেখাবো খুলে যে কেমন এসছে ড্রেসটা। অলরেডি মিশু ভীষণ মানে চিৎকার চেঁচামেচি করছিল। এখন ইদানিং পার্সেল এলে ও না তোমার প্রথমে হচ্ছে খুলতে বলে, খুলো, ওপেন করো এরকম বলে। তো যাই হোক, ওপেন করার পরে ও দেখে নেয়, দেখে তারপরে হচ্ছে ওর মতো চলে যায়, তারপর আমি রেখে দিই। তো সেটাই প্যাকেটটা খুলে ওকে একটু দেখিয়েছিলাম। আর এই যে দেখো ড্রেসটা এত সুন্দর এসছে, সত্যিই বলছি, মানে আমি সারাদিন ভাবছিলাম কখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, এরকম একটা ভাব ছিল। তো ভীষণই সুন্দর এসছে, মানে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর, আর কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো দিয়েছে। তো যাই হোক, এটার হাতাটা হচ্ছে একটু ছোট ছিল, তো সেই জন্যই আমি হচ্ছে এতদিন ধরে নিইনি, মানে দেখে মানে লাভ দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে টেলারের কথা বললাম, তো ওনারা বললেন যে হাতটা আমি যেরকম বানাতে চাইবো সেরকম বানিয়ে দেবো, কাপড় হচ্ছে কিনে দিলেই মানে হয়ে যাবে আর কি। তো সেই জন্যই আমি হচ্ছে ড্রেসটা নিয়ে নিয়েছি। আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো এটাকে একটু পরে দেখবো কেমন লাগে। আর আমার কাছে একটা ইয়েলো কালারের টি শার্ট আছে, তো সেই টি শার্টটা দিয়েই পরবো। যদিও হচ্ছে সামনেটাই ইয়েলো কালারের ফ্লাওয়ারগুলো দেওয়া আছে, এটার সঙ্গে ভীষণ সুন্দর ম্যাচ করেছিল। আর আমার কিন্তু ক্যামেরা ধরার কেউ নেই, তো সেই জন্যই আমি নিজে নিজে একা একাই ভিডিও করি। আর নিচটাই হচ্ছে এত সুন্দর কুচিটা দেওয়া ছিল, আর ঘেরটাও কিন্তু অনেক বড় ছিল, অনেক বড়। তো তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই নিতে পারো। এটার প্রাইস ছিল তোমার 640 টাকার মতো। এটার অনেকগুলো কালার অপশান আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে